এই যে কাবলি ছোলাগুলো নিয়েছি না, এইগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে ভিজিয়েছি। দেখুন খুব সুন্দর হয়ে ভিজে গেছে, একদম বড় বড় হয়ে। তো যাই হোক, এগুলো আমি দিয়ে দিয়েছি কুকারে, আর দিয়ে দিলাম দুটো ছোটো তেজপাতা দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করব। আজকে যে চানা মশলা আপনাদেরকে দেখাবো রান্না করে, এটা একদম সম্পূর্ণ আলাদা। তো এই চানা মশলাটা অবশ্যই সাথে থেকে দেখে নেবেন, খুব সুন্দর হবে। দিয়ে দিলাম একটুখানি নুন। আমি চানা মশলাটা রান্না করার জন্য নিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ, 1 গাঁট রসুন, 1 ইঞ্চি আদা, আর নিয়েছি কয়েকটা দেখুন কাঁচা লঙ্কা। এখানে একদমই শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দেওয়া যাবে না, কিন্তু ঝাল লঙ্কা যেমন আপনারা ঝাল খেতে চান সেই রকম দেবেন। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একদম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ, যেটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি, একটু শুধু এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস এই মশলা। আর পরে আবার একটা মশলা দেবো, যেটা আপনাদেরকে পরে সাথে থাকবেন রান্নাটা, তখন দেখিয়ে দেবো। কড়াই সর্ষের তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে, দুটো দিয়ে দিলাম তেজপাতা, আর কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একদম কালো করে যেন না হয়ে যায়, তাহলে রান্নাটা কালো হয়ে যাবে। আর একদমই যেন লাল লাল না হয়, তাহলে রান্নাটা লাল হয়ে যাবে। এই রান্নাটা একদম সাদা সাদা হবে দেখতে। তো এই চানা মশলা আপনাদেরকে আমি দেখিয়েছি অনেক রকমভাবে, এটা একটু অন্যরকম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, এই ফোড়নটা দেবেন, ভালো লাগবে। কেটে রাখা যে টমেটোগুলো আমি পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি অনেক রান্নাতেই দেখিয়ে থাকি টমেটোগুলোকে বেটে নেওয়া মশলার সাথে, এটা কিন্তু করিনি আমি। এই টমেটোগুলোকে এখানেই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আমি বাড়িতে 1/2 লিটার দুধের আমি ছানা তৈরি করে রেখেছি, সেই ছানার জল ঝরিয়ে নিয়েছি দেখুন। তো এই ছানা থেকে আমি অর্ধেকটা ছানা আমি বেটে নেব, সেটা আপনাদের দেখাবো মিক্সিতে, আর অর্ধেকটা আমি রেখে দেবো আলাদা করে। তো এখানে ছানার পরিবর্তে আপনারা পনিরও নিয়ে নিতে পারেন। তো ছানাটাকে কিছুক্ষণ রেখে দিলে, কাপড়ে বেঁধে রেখে দিলেই তো পনির হয়ে যাবে। তো যখন আমি বেটেই নেব, তাহলে এইসবের কোনো দরকার নেই। তো সেই কারণে আমি কি করলাম, পনির কিছুটা মানে ছানা কিছুটা নিয়ে নিলাম, আর কিছুটা রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো মেঘের আওয়াজ শুনতে পাবেন, বাজ পড়ছে। তো সেই কারণে দিয়ে দিলাম কতগুলো কাজু, আর ওই ছানা আর কাজু আমি বেটে নেব। পেঁয়াজগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, আর আমি যে মশলার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটা আমি দুটো রান্নার জন্য বেটেছিলাম, যার জন্য পরিমাণ মতো যতটা এটাই লাগবে আমি দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু রসুন আর যে আদা কাঁচা লঙ্কাটা দিয়েছি পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিতে হবে। আর যে ছানার কাজু বাদাম বাটলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে যে ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, কাবলি ছোলাগুলোকে নুন দিয়ে তেজপাতা দিয়ে ওগুলোকে দিয়ে দিলাম। এবারে তেলের সাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আছে, একটু ভালো করে এর সাথে ভেজে বা কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু সময় নিয়ে এটাকে ভেজে বা কষিয়ে নেব। আমি একদমই হলুদের ব্যবহার করব না এখানে, আমি আপনাদের তো প্রথমেই বলেছি। আমি অনেক রকমভাবে, আপনার আমার প্রোফাইলে গিয়ে দেখবেন, আমি অনেক রকমভাবে চানা মশলা আপনাদের রান্না করে দেখিয়েছি, কিন্তু এই যে রান্নাটা করছি এটা একদম সম্পূর্ণ আলাদা। এর স্বাদও কিন্তু আলাদা হবে। আমি যেভাবে চানা মশলাগুলো করি, অবশ্যই একবার করে তৈরি করে খেয়ে খেয়ে দেখুন যে কোন রান্নাটা সব থেকে বেশি ভালো হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকটা রান্নাই আপনাদের সকলের ভালো লাগবে। আমি সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আপনারা যদি মনে হয় পনির দেবেন, তো পনিরও দিতে পারেন, মিক্সি ধোয়া জল সেটুকু দিয়ে দিলাম এর মধ্যে, পনির দিয়ে দিতে পারেন। আর একটু পনির গ্রেটারে গ্রেট করে আলাদা রেখে দেবেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেটুকু নুন লাগবে। আমি সেদ্ধর সময় দিয়েছিলাম অল্প একটু নুন, যাতে এই ছোলাগুলোর ভেতর পর্যন্ত নুন একটু ঢোকে, সেই কারণে। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুপাতে নুন, যাতে বেশি না হয়ে যায়। একটু দেখে নেবেন মুখে দিয়ে, যে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না।
রান্নার নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না, একটু কম হলেও পরে দিয়ে নিয়ে ওটাকে খাওয়া যাবে। উষ্ণ গরম জল, মানে আমি সাইডে একটু গরম জল বসিয়েছি, সেই জলটুকু এখানে দিতে হবে। তো আমি একটু বেশি করে করেছি, যতটুকু লাগবে সেই বুঝে দেবো, কারণ ছোলা সমস্ত মানে কাবলি ছোলাগুলো তো সেদ্ধ হয়ে আছে, কষানোও হয়ে গেছে, এখন প্রয়োজন খুব একটা বেশি নেই জলের। তো ধীরে সুস্থে জল দিতে হবে। যদি মনে হয় যে জলের বেশি প্রয়োজন আছে তাহলেই আপনারা দেবেন, নাহলে কিন্তু দেবেন না। দেখুন আমি দেখে দেখে আস্তে আস্তে করে জল একটু দিয়ে যাচ্ছি ওর মধ্যে। আচ্ছা, এই রান্নাটায় হয়তো অনেকে মিষ্টি খাওয়া যদি পছন্দ করেন, আমি তো দেখেছেন রান্নায় একটু ব্যালেন্স রাখার জন্য একটু তো মিষ্টি দিই, কিন্তু সব রান্নায় দিই না, যে রান্নায় যেমন প্রয়োজন সেই রান্নায় দিই। তো এতে কিন্তু আমি দেব না, আপনারা যদি চান তো দিতে পারেন, কারণ চানা মশলা কাবলি ছোলার রান্না আমি দিই না। এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, আর যে ছানাটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। রান্নাটা হবে একদম সাদা দেখতে। যদি আমি শুকনো লঙ্কা দিয়ে করতাম তাহলে কিন্তু লাল লাল হতো। প্রথমেই আপনাদের বলে দিয়েছি যে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দিয়ে নয়, যার কারণেই না করেছিলাম। দেখুন রঙটা একদম সাদা হবে দেখতে, এই কারণেই পেঁয়াজটাকেও খুব লাল করে ভাজতে না করেছিলাম। আর ওই যে ছানা একটুখানি রেখেছিলাম, সেই ছানাটা ওপর থেকে দিয়ে দিলাম। আর পনির আপনাদেরকে বলেছি যদি নিলে গ্রেটারে গ্রেট করে রাখবেন, এইভাবে ছড়িয়ে দেবেন। তো ছানা তো এমনিই তো একটু ছাড়া ছাড়া হয়ে থাকে, সেই কারণে গুঁড়ো গুঁড়ো করানো আছে, আর এটা গ্রেটারে গ্রেট করার দরকার নেই। তবে ছানা দিয়ে তৈরি করতে আর বেশি সহজ হয়। এই যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, পরিমাণ মতো যেরকম আপনারা লাগবে সেই রকম দিয়ে দেবেন। পরিমাণ যতটা হবে সেই বুঝে মশলাও দিতে হবে। যেসব মশলাগুলো আমি দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ঝাল যেমন খান ঠিক সেইভাবে দিয়ে দিলাম। সবার শেষে হাফ চামচ বাটার। দেখুন রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হবে। একবার অন্তত এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখুন, যদি ভালো না লাগে তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আমি এইভাবেই নিত্য নতুন এক একটা রান্না এক এক ধরনেরভাবে আপনাদের কাছে নিয়ে আসবো। আর আমি বাইরে যেতে হবে সেই রকম বিশাল কিছু একটা রান্নার মধ্যে খরচ করতে হবে সেরকমও কিছু নয়, ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।